নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে কাঁকড়া কষা। কাঁকড়াগুলো কাটার জন্য প্রথমেই গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। কাঁকড়াগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এবারে আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ভালো করে ভেজে নেব। তার জন্য দিচ্ছি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবারে কড়াই তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ভালো করে কাঁকড়াগুলো ভেজে নেব। সব কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি মশলাগুলো করে নেব। বাটা মশলায় লাগছে আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর লাগছে টমেটো। সব একসঙ্গে বেটে নেব। বেটে নেওয়া মশলাটা কাঁকড়া ভাজার তেলে আরেকটু তেল দিয়ে তেলের ফোড়ন দেব গোটা জিরে, তেজপাতা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব। তারপর এতে আলু আর পেঁয়াজটা দিয়েও ভালো করে ভেজে নেব। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে ঝোলটা ফুটতে দেব।
ঝোলটা ফুটে গেছে, এবারে আমি ভাজা কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু ফুটতেও দেবো যাতে ঝোলগুলো কাঁকড়ার ভেতর ঢোকে। তৈরি কাঁকড়ার ঝাল। আমার রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।